সঞ্জিত ভাই, আপনি 49-এর 14 নাম্বার আরেকটু একটু নিয়ে এসে জুলফিকার বাইরে না না পড়ে আমাদের আপনাদের একটু সাথে বুঝাই বলবে দিতে না বলেন। ভাই, ভাই 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 একটু থামেন আপনাদের সাথে বলবো না, আমার সাথে একটু একটু বলুক। আচ্ছা, তা দেখেন জুলফিকার ভাই, আমাদের যদি ভুল থাকে আমরা কি বলছি আমাদের ভুল ধরতে পারবেন না? আমাদের লাইভে এসে আপনারা আমাদের ভুল ধরেন, দলিল খণ্ডান বা আমাদেরকে দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন। তা হাদিসের হাদিসের দাওয়াত যদি দিতে চান, তা আমরা তো নিব না এটা বলি নাই। আমরা কি বলছি হাদিসকে কোরআনের সাথে মিলাই দিলে আমরা এটা রিজেক্ট করব? আপনারা মানে আমাদেরকে তো বুঝাবেন যে আপনাদের পজিশন কি, আকীদা কি, উসুলুল হাদিস কি, আমাদেরকে শিখাবেন না? আমরা কি মায়ের পেট থেকে শিখছি এগুলো? আমরা নাস্তিকদেরকে কিভাবে জবাব দিব এগুলো শিখাইতে হবে না? তা কবির ভাই, মানে এটা কি আমরা করবোটা কি? মানে আপনাদের প্ল্যান কবির কি আর ভাই, আমাদের প্ল্যান কি? মানে আমি বুঝতেছি না, কবির আমি ভাই, বিষয়টা তাদের পুরোটা দেখেন তাদের এলোমেলো ভাষ হয়ে যায় সংজ্ঞা, আমার। তারা যে কবির ভাই, তারা যে মানুষকে কাফের বলে, নাস্তিক বলে, মুরতাদ বলে, বিভিন্ন কিছু টাইটেল দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই 49-14 তো বলছে ইমান না থাকলেও সে মুসলিম হওয়া সম্ভব। আমাকে একটু এই আয়াতটা বুঝাই দিক, আমার বোঝার ভুল থাকলে। যদি জুলফিকার ভাই, আপনি অ্যান্সার নেন, যেহেতু আমাদের সাথে কথা বলেন, আপনি একটু অ্যান্সারটা নিয়ে একটু বুঝাই দেন। বলেন বলেন কি বলতে, বলেন বলেন। বলেন এই 49-14টা একটু বুঝাই দেন। আল্লাহ বলতেছে ইমান না থাকলেও সে আসলাম মানে সে মুসলিম, ইসলাম ধর্ম প্রবেশ করছে, সে মুসলিম। এটা কি বুঝলো একটু বুঝাই দেন তো জুলফিকার সাহেব। একটু বুঝাই দেন। বেদুইনরা এটা বলল, কেন, হ্যাঁ কেন বুঝাইতে বলছি শোনেন। আপনারা বলতেছেন হাদিস না মানলে সে কাফের বা আপনার নাস্তিক। ভাই আল্লাহ বলতেছে ইমান না থাকলেও হাদিসের উপরে ধরেন আমাদের ইমান নাই, প্রচলিত যে বুখারী মুসলিম আছে, আল্লাহ দাবি করতেছে তোমরা ইমান নাই কিন্তু তোমরা মুসলিম। বিষয়টা কি একটু বুঝান। হ্যাঁ বেদুইনরা বলল, কি বললো, আমরা ঈমান আনলাম। তারপর আল্লাহ বলতেছে, বলো তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমল সমূহের কোনো কিছুই হ্রাস করবেন না। নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা, সমস্যাটা কি এখানে নওয়াজ সাহেব? সমস্যাটা এই একটু আয়াতটা বুঝাই বুঝতেছি দিন। না। এই আয়াতটা বুঝতে গেলে না কোরআন থেকে নওয়াজ ভাই, আমি ইসলামকে আমি একটু মুসলিম। আপনার প্রশ্নটা বুঝাই বলি। নওয়াজ ভাই, আমি একটু প্রশ্নটা বুঝাই। হ্যাঁ বলেন। তো নওয়াজ ভাই আপনাকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনাকে জিজ্ঞেস করতেছে যে একটা মানুষ আগে মুসলিম হবে না আগে মুমিন হবে? ধরেন আমি আরো সহজ উদাহরণ দিই। হিন্দু থেকে মুসলিম হবে, তো আগে সে ঈমান আনবে নাকি আগে সে মুসলিম হবে? মানে প্রমাণ করার জন্য, মানে সে মনে মনে ঈমান আনলে তো আমরা বুঝতে পারবো না। একটা একটা হিন্দু মুসলিম হলে আমরা বুঝতে পারবো, অন্তর তো স্ক্যান করে দেখতে পারবো না। তো ঈমান তাকে তো আনার আগে পরেই ইসলাম তো আপনি হইতে, মুসলিম মুসলিম হইতে, হবেন। মানে ঈমান আনার পরেই মানে তো এগুলো আপনি একটু প্যাচ মুসলিম হবেন। লাগতেছে না এই বিষয়টা? এই প্যাচটা একটু ছুটায় দেন আমাদেরকে, মানে আচ্ছা একটু আচ্ছা, ভেজাল এই লাগতেছে এখানে। জুলফিকার ভাই ভালো করে বলতে পারে। জুলফিকার ভাই, এই যে যে তারা বললো যে বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম, অর্থাৎ ওরা আত্মসমর্পণ করছে কিন্তু ওরা দাবি করছে যে আমরা ইমান ইমান আনছি, অর্থাৎ মুসলিম হইছে কিন্তু ওরা বলতেছে আমরা ইমান আনছি। আল্লাহ বলতেছে না, তোমরা ইমান আনো নাই, তোমরা মুসলিম হইছো। হ্যাঁ, এই কারণটা কি? এখন এটা আসলে কি ভাই, আরবির আরবির তো ধরেন যে অনুবাদ গুলার আগে আয়াতটা দেখতে হবে। এখন এই জায়গায় বেদুইনদের বিষয় বলা হচ্ছে যে আমরা ঈমান আনলাম, আচ্ছা, কিন্তু তাফসীরটা নিয়ে আসেন তো ওনার সুবিধার জন্য। হাদিস বিডি থেকে ওনার আচ্ছা, সুবিধার জন্য তাফসীরটা নিয়ে আসেন। তাফসীরটা হাদিস আনো জুলফিকার সাহেব। হাদিস তাফসীর সব জুলফিকার নিয়ে আসেন, ভাইকে সব জুলফিকার নিয়ে ভাইকে আসেন। আরেকটু হ্যাঁ, জুলফিকার ভাইকে আরেকটু ক্লিয়ার করি। জুলফিকার ভাই 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা আছে, হে নবী, নবীর নাম নাই, যাই হোক, আপনি জানতেন না ইমান কি, কিতাব কি? নবীর ইমান ছিল না, সে কি মুসলিম ছিল? একটু অ্যান্সার দেন তো, 40 বছর আগে আমাদের নবী মুসলিম ছিল কিনা? ভাই আল্লাহ বলতেছে ইমান নওয়াজ ছিল না, সাহেব, একটু বলেন। যে কোনো আচ্ছা কোরআনের আচ্ছা, বিষয়গুলোকে আপনি সবসময় ক্রিটিক্যাল করেন, ঠিক আছে? মোহাম্মদ ভাই, জুলফিকার ভাই, সহজ ভাবে আমি নিবেন। তো ক্রিটিক্যাল আলোচনাই করি, আমি তো শুরু থেকে ক্রিটিক্যাল আলোচনা ক্রিটিক্যাল করি। এখন কারা কারো বলবেন? মাথার উপরে আল্লাহ তো দিয়ে গেলে সে কোরআনকে, আমাকে জিজ্ঞেস করতে পারে, ভাই আল্লাহ, আমার মাথার আচ্ছা উপরে আচ্ছা দিয়ে নওয়াজ যাচ্ছে। ভাই, নওয়াজ ভাই, ভাই, আপনি তো একটু দাঁড়ান প্লিজ আপনি প্লিজ তো প্লিজ, আয়াতে আমি একটু মডারেট। আমি একটু একটু থামাচ্ছি, একসাথে কথা বলেন না কেউ। জুলফিকার ভাই, আপনি বলুন, আপনি আপনার মতো করে যে প্রশ্নগুলো পাচ্ছেন সেগুলো নিয়ে আপনি এখন একটু বলুন, তারপর ওনারা বলুক, আপনি বলে শেষ করুন। আচ্ছা ইয়া আপনার ভাই শুনেন, আমি একটু বলি। দেখেন ওনাকে জোর করেন না, উনি ওনাকে প্রশ্ন আসছে দিয়েন নিজের না, থেকে যা খুশি বলবে। ভাই ওনাকে ভাই ভাই দেখেন, ওনাকে ভাই বলতে একটু দেন, আমি 10 আপনাকে কিছু সেকেন্ড বলতে দিচ্ছেন না। আমি একটু 10 সেকেন্ড বলি। ওনাকে উনি আবার আসবে তো ভাই, আবার লাইভে, আমাদের লাইভে আসবে। দেখেন প্রথম দিন আসছে একটা মানুষ, তারে দিয়া তাফসীর করানো শুরু করছেন। বাদ দেন না, সে বলতে না চাইলে বলেন না, রাজনীতি নিয়ে কথা বলেন, আমাদের বলতেছি মূল তো, কবির টপিকে ভাই ফিরে 10 যাই মিনিট আমরা। হয়েছে। না না কবির ভাই, বলতেছি তো, আমি বলতে একটু দেন, এইটা কেন উঠাইছি, বলতেছি তো, আমি বলতে দেন। আমি ক্রিটিক্যাল আলোচনা করছি না। তারা যে মন মতো বলে তুই মুসলিম হয়েছিস কিনা, তুই খারিজ, তুই কাফের, নাস্তিক, মুরতাদ, ভাই তারা বোঝে কিনা আমি একটু আইডেন্টিফাই করতেছি, যে বলুক আমাকে রে ভাই, টাইটেলটা বলুক। দিচ্ছে। নবী রাসূলদেরকে বলে নাই ভাই, নবী রাসূলদেরকে বলে নাই, নবী রাসূলদেরকে পাথর মারছে, গালি দিছে, হাসি তামাশা করছে। তো কি বলছে করেন তো কি ভাই? হয়েছে, সমস্যা না কি? না, সামান্য একটু দেখেন আসছে প্রথম দিন। ভাই, আপনারা একটু থামেন। উনি যেহেতু বলতে চাচ্ছেন, উনাকে বলতে দিন, উনি বলুক। উনি তো বলা শুরু করছিলেন, না একটু না বলতে না, দেন। আপনারা বলেন না, আমি শুনতেছি, বলেন। না না না, আচ্ছা জুলফিকার ভাই বলুক, আপনি বলুন, সমস্যা নাই। জুলফিকার আপনি যত বলেন, সমস্যা নাই। এখন যত জুলফিকার ভাই কষ্ট আমি করেন ক্রিটিক্যাল না, করি, যত একটু কষ্ট শুনেন। করছেন ওটা নিয়ে বলুন। আপনারা যা জুলফিকার ভাই আপনারা যা করতেছেন আমি ক্রিটিক্যাল করি না। বিষয়টা হচ্ছে কোরআনটার আপনাকে হকের সাথে পড়ে কোন নওয়াজ সাহেব, শব্দের কি ব্যবহার এইটা বুঝতে হবে নওয়াজ কোরআন সাহেব, থেকে। এখানে কিন্তু এইটা আপনি কোনো বাইরের কিতাব থেকে পারবেন না এখানে কিন্তু বুঝতে। একটা এখানে দেখেন,
এখানে কিন্তু একটা নিফাকের বিষয়ে আলোচনা আসছে, অর্থাৎ মুনাফিক। কারণ মুনাফিকদের অন্তরে কিন্তু ঈমান প্রবেশ করে না। আপনি দেখেন এখানে কি বলা হয়েছে, আর এখন পর্যন্ত হ্যাঁ আমি বুঝছি, আমি আমি তোমাদের আমি ক্লিয়ার, যেহেতু আয়াতটা আমি আনছি, হ্যাঁ, আপনি হঠাৎ পড়ছেন, আগে পড়া থাকলে আমি তো অনেকবার পড়ছি না না এখানে। আমি পড়িনি। আল আমি কেন মিথ্যা আচ্ছা কথা বলবো? আমি একটা আগে আচ্ছা আগে শোনেন, পড়িনি। আপনি নিফাকিয়া ঠিক আছে, মুনাফিক একদল বেদুইনরা, আরববাসীরা, মরুরবাসীরা বলতেছে আমরা ইমান আনছি, আল্লাহ বলতেছে না তোমরা ইমান আনো নাই, কিন্তু তোমরা মুসলিম হয়ে গেছো। আল্লাহ দাবি করতেছে মুসলিম হইছে, ভাই ইমান না থাকলে কি সে মুসলিম হইতে পারে? এইটা হলো আপনার কাছে প্রশ্ন ছিল, আল্লাহ কি সেইটা বুঝাইলো না কি বুঝাইলো? কিন্তু 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 এখানে বিষয় আছে তো, আপনার মুসলিম একটা বিষয়, বিষয়টা আবার আপনি বলেন, ধরেন যে তো হ্যাঁ বললেন না কথা। আপনার ইমান ইমান একটা বিষয়, একটা আমি ইমান আনলাম, কিন্তু ভাই আমি তো মুসলিম। আল্লাহ বলছে যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ কিন্তু বলে নাই তোমরা ইমান না আনে মৃত্যুবরণ করিও না। এই হুম, আয়াত হুম। কিন্তু একটা আছে, আপনি আমার খেয়াল হ্যাঁ, আসতেছে সঠিক, না? সঠিক। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে যে বইটার আল্লাহ মধ্যে। বলতেছে তোমরা মুসলিম কোনো অবস্থাতেই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আচ্ছা দেখেন সেটা একটু এখানে কি আয়াত আনেন, বোঝা একটা গেল? আয়াত আনেন। আমি হ্যাঁ, আনতেছি, আয়াতটা বাকারা আপনি 132টা বলতে দিন, আনেন, আয়াতটা বাকারা আপনি বাই 200, করতে পারবেন। হ্যাঁ বাকারা বলতে 132টা দিন, বলতে আনেন। দিন। নাজ ইব্রাহিম ভাই, নবী, হ্যাঁ বলেন। নাজ ভাই উনি ভালো বলতেছে, বলতে দিন, ভালো বলতেছে। একটু বলতে হ্যাঁ দিন। এখন উনি আয়াত দেখেন, আনছে তো ওইটাই দেখি, আমরা শব্দ একটু আয়াতটা দেখি, তাহলে বাকারা দেখেন 132টা আনেন, বাকারা হ্যাঁ, 132টা তাহলে উনি আনেন এখানে দেখি। সঠিকটা বোঝা বলছে। গেল, ইব্রাহিম উনি তাহলে নবীর সঠিকটা বলছে। সন্তানরা, বোঝা গেল ইয়াকুব যে নবীর ইমান একটা সন্তানরা, বিষয় ইয়াকুব নবীর আর সন্তানরা, মুসলিম একটু একটা শুনেন, আমি বিষয়। আচ্ছা একটু শুনি শুনি। আল্লাহ বলতেছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মানে ইব্রাহিম নবীর হ্যাঁ, সন্তানরা, ইব্রাহিম নবী তো বৃদ্ধ বয়সে মুসলিম হয়েছিল, ইমান আনছে, মুমিন হয়েছে, সব হয়েছে। আবার ইয়াকুব নবীও ছিল। এই আয়াত দিয়ে যদি আপনি বলেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলছে, তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম নবী আর ইয়াকুব নবীর সন্তানরা মুসলিম ছিল না, তাদেরকেও আপনি মুশরিক বানাইলেন। একটু নিয়ে আসেন বাকারা 132, আল্লাহ এরকম দাবি করে নাই। ভাই নিজের মতো করে কোরআন মাজিদ বুঝলে হবে? আমি নিজের মতো করতেছি না, একটা তখন ছেলেদের মারা যাওয়ার আগে এই বলতেছে জন্যই তোমরা তো ভাই, মুসলিম হয়ে এই মৃত্যুবরণ জন্যই করবা, তো তাহলে তারা অযথা মুসলিম ছিল বিতর্কে না? যুক্ত হই না। এটা বিতর্ক না, আপনার দাবি আপনাকে বলা হচ্ছে, আপনি দাবি করছেন মুসলিম হইতে বলছে, কোথায় মুসলিম হইতে বলছে আমরা একটু দেখি। হ্যাঁ একটু পড়েন জুলফিকার ভাই, হ্যাঁ। জুলফিকার ভাই একটু পড়েন। আপনি দাবি করছেন যে মুসলিম হয়ে মারা যাইতে বলছে, ইব্রাহিম নবীর ছেলে আর ইয়াকুব নবীর ছেলে কি মুসলিম ছিল না? হ্যাঁ বলেন। কি বুঝাতে যাচ্ছেন? এটা দিয়ে আপনি কি বুঝাতে যাচ্ছেন? আচ্ছা যাই হোক, কি সঞ্জিত ভাই ওনার মাথার উপরে দিয়ে যাচ্ছে, ওই যে প্রথমেই বলে ফেলছে আমি ক্রিটিক্যাল আলোচনা করি, মাথার উপরে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝছেন, আপনারা আলাপ আপনি করেন। একটা আয়াত দিয়ে ভায়োলেন্ট, আপনি সংঘর্ষ দেখাচ্ছেন, তাহলে তো আপনি না, না, আপনি সংঘর্ষ না। হ্যাঁ, সংঘর্ষ আপনি না, সংঘর্ষ আপনি না। তো এটা কোরআনকে আমাদের কাছে স্পষ্ট সমাধান আছে। আমাদের কাছে জি, সমাধান আছে ভাইজান। এগুলো সংঘর্ষ না। আমাদের কাছে সমাধান আছে। আমরা প্রশ্ন কিভাবে করতেছি আমরা সমাধান আপনাকে হবে? এমন ভাবে, আপনি আগে আপনি আপনার কাছ থেকে দেখি না যে আপনি সমাধান দিতে পারেন কিনা। সেটাই তো। কারণ আমরা হাদিস অনুযায়ী সমাধান আমি পাচ্ছি তো না। এখানে তর্ক করার জন্য আসিনি, আমি জিততে আসিনি তো ভাই, আমি শিখতে আসছি। আচ্ছা, আচ্ছা। শিখতে আসলে আলাদা বিষয়। তবে ওই যে হ্যাঁ, আমরা যারা হাদিস অস্বীকারী তারা যেহেতু মুশরিক, কাফির, তারা মুসলিম না, আমাদের মুসলিমই বলা হয় না। মাহবুব ভাইও বলে থাকে যে আমরা মুসলিম না। তো হুম। সেটাই আরকি আপনাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে আল্লাহ তাআলা ৪৯ নম্বর সূরার ১৪ নম্বর আয়াতে যে বলল বেদুইনদের কথা, যে তারা যে বলছিল যে আমরা ঈমান আনলাম। কিন্তু আল্লাহ বলল যে না তোমরা ঈমান আনোনি, কিন্তু তোমরা মুসলিম হয়েছো। তো ঈমান না এনে মুসলিম কিভাবে হওয়া যায়? আচ্ছা, এটা ছিল আপনার আরবিটা কাছে প্রশ্ন। আত্মসমর্পণ কি বুঝাইছে দেখেন তো একটু আচ্ছা আরবিটা। এই বিষয়ে আশরাফুল ভাইয়ের সাথে আসলাম না। কথা বলতে চাই আমি একটু, হ্যাঁ মুমিন মুসলিম আসলাম নিয়ে। না। আমি নওয়াজ ভাই আর আশরাফুল ভাইয়ের মধ্যে একটু কথা দেখতে চাই, এবারে ওনারা একটু কথা বলুক এই বিষয়টায়, যেহেতু না না, ক্রিটিক্যাল ওই বিষয় আশরাফুল ভাই আশরাফুল সেই, ভাই ডিল ওই করতে পারে। ওটা ওই আশরাফুল ভাই সেই আশরাফুল্লাহ, আশরাফুল না, কবির ভাই। ওটা এটা সেই আশরাফুল্লাহ ভাই, ওটা সেই আশরাফুল্লাহ। ও আচ্ছা আসলাম না। আচ্ছা আচ্ছা। হুম। সেই আসলাম না। এই যে আশরাফুল্লাহ দেখেন শব্দটা আছে, আসলাম না শব্দটা আছে। আসলাম না। আত্মসমর্পণ যে না, হুম, হুম। আত্মসমর্পণ। যে আচ্ছা, আশরাফুল ভাই হোক, আচ্ছা সাল্লামের কি এখন হাদিসে এটা আপনারা কি কি নওয়াজ মানবেন সাহেব, না? কি মানে প্রবলেমটা কি একটু বুঝান তো। প্রবলেমটা হলো যে ঈমান না এনেও কিভাবে তারা আসলাম হলো, কিভাবে তারা আত্মসমর্পণ করলো, কিভাবে তারা মুসলমান হলো এটা। ভাই ইমান না ছাড়া কিভাবে মুসলিম হবে? এটা আপনি কিভাবে বুঝলেন? এই যে বলতেছে যে তোমরা ঈমান কেন আনোনি বরং মুনাফিক তোমরা থাকতে মুসলিম পারে হইছো। না? না 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 ঈমান না, না আনে। মুনাফিক থাকতে পারে না। মুনাফিক কারা? দাঁড়ান দাঁড়ান, মুনাফিক কারা? মুনাফিক কারা? তাদের ভিতরে নিফাক আছে। না, যারা উপরে বলে মুসলিম মুসলিম কিন্তু ভিতরে ইমান নাই, তাই এটাই না? তো নিফাক। এটা তো ভাই সবাই জানে। হেপোক্রিট, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ইংরেজিতে হেপোক্রিট বলে, হ্যাঁ, নিফাক, যার মধ্যে নিফাক থাকে, অর্থাৎ কপটতা। আপনার অন্তরে একটা বিশ্বাস আর আপনার বাহিরে আরেকটা বিশ্বাস। না জুলফিকার ভাই একটু দেখেন, আমি আপনাকে এই আয়াতগুলো কেন দেখালাম, আরো অসংখ্য আয়াত আছে। আপনারা আপনি টাসটুস দেখেন, মুসলিম না এইটা বলেন, আপনাকে আয়াত দেওয়ার পর আপনি কনফিউজড হয়ে গেছেন, কোরআনের আয়াত বুঝতেছেন, কিন্তু কোন সোর্সে আপনি আমাকে বা বলতেছেন তুই মুসলিম না কিন্তু অমুক সমুক। কিন্তু নওয়াজ ভাই, আপ- আপনি দেখেন আয়াতটা স্পষ্ট করা আছে, ইমান একটা বিষয়, অর্থাৎ আমি ইমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, আল্লাহর কিতাবের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, ঠিক আছে। তারপর আপনার ইয়াউমিল আখির, অর্থাৎ আমাকে শেষ বিচারের দিনে আমার একটা বিশ্বাস। তারপরে আমাকে এই যে আলামে বারজাক, কবরের জীবন থেকে আমাকে
উত্থিত করা হবে। এই যে বিশ্বাস, একটা বিশ্বাসের পর আমি আপনার ইসলামে প্রবেশ করলাম, কিন্তু মুসলিম হইতে গেলে তো কিছু ক্যাটাগরি আছে, যেমন আপনি আসলাম মুমিন, হইলেই তো, সূরা না না মুমিন আল্লাহ না না এই দেখেন আল্লাহ বলতেছে তুমি আসলাম হইছো, আসলাম মানেই তো মুসলিম হইলো, আবার মুসলিম হইতে গেলে একটা হ্যাঁ ক্যাটাগরি। হ্যাঁ আল্লাহ দাবি করতেছে ইমান না থাকলেও তুমি আসলামে প্রবেশ করে ফেলছো, মানে সে মুসলিম। আপনি কি বুঝতেছেন? যে ইসলামে প্রবেশ করছে সে তো অটোমেটিক মুসলিম। এটা তো আচ্ছা, সংজ্ঞা একটু ভাই কোরআনের। তাফসীরটা জানতো, একটু তাফসীরটা জানতো। আচ্ছা, তাফসীরটা দিয়ে পড়ি আমরা। আমরা আচ্ছা, পুরো তাফসীরটা তাফসিরে যান, পড়িনি। আপনাকে তাফসিরে যান। আপনার কাছ হ্যাঁ, থেকে জানতে চাচ্ছিলাম। তাফসিরটা আমরা দেখি। তাফসীরটা পড়ে শোনাই। কোন না, মুসাফিরদের তাফসির মতে অবশ্যই এই পড়তে হবে। হ্যাঁ, বেদুইন পড়েন। লোকগুলো হলো, হ্যাঁ, আমরা পড়ি একটু দেখি, প্রেক্ষাপটটা পড়ি। কোন মুসাফিরদের মতে এই বেদুইন লোকগুলো হলো বানু আসাদ এবং খুজাইমা গোত্রের মুনাফিকরা, যারা দুর্ভিক্ষের সময় কেবল সাদাকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যা ও বন্দী হওয়া থেকে বাঁচার জন্য মৌখিকভাবে ইসলাম গ্রহণ করার কথা ব্যক্ত করেছিল। কিন্তু তাদের অন্তর ঈমান, বিশুদ্ধ আকীদা ও আন্তরিকতা থেকে খালি ছিল। ফাতহুল কদির তবে ইমাম ইবনে কাসিরের নিকট এ থেকে এমন বেদুইন লোকদেরকে বোঝানো হয়েছে, যারা নতুন মুসলমান হয়েছিল এবং ঈমান এখনো পর্যন্ত তাদের অন্তরে দৃঢ়ভাবে স্থান পায়নি। অথচ তারা দাবি করেছিল ততটা ঈমান থেকেও বেশি, যতটা তাদের হৃদয়ে ছিল না। যার ফলে তাদেরকে এই আদব শিখানো হলো যে প্রথমেই ঈমানের দাবি করা ঠিক নয়। ধীরে ধীরে উন্নতি লাভের পরই তোমরা ঈমানের বঞ্চিত স্তরে পৌঁছাতে পারবে। হুম, হ্যাঁ, জি জুলফিকার, এবার একটু বলেন, এবার বলেন কি হয়েছে, বুঝান। জি জুলফিকার ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে তাফসীরটা পড়েছি, শুনেছেন তো? হ্যাঁ, আমি শুনছি, কিন্তু এখন বোঝান আপনি। আমি একটা আচ্ছা না, জুলফিকার ভাই, আমি সরল আপনাকে অনুবাদ একটা এক্সাম্পল দেই। জুলফিকার, আমি একটা আপনাকে এক্সাম্পল দেই। আপনার একটা কোম্পানিতে চাকরি হয়েছে, কোম্পানিতে চাকরিতে জয়েন করা জরুরি, কথা বুঝেন, বা ওই আগে জয়েন করা জরুরি না রুলস রেগুলেশন মানা জরুরি, বলেন তো কোনটা আগে করা আচ্ছা, জরুরি তার আগে প্রথম দিন? একটা কাজ করেন, পরের আয়াতটা জানতো কি বলছে। আচ্ছা, যাচ্ছি। পরের আচ্ছা, আয়াতটা জান। যাচ্ছি। পরের আয়াতে কি যাচ্ছি। বলছে? পরের আয়াতটাতে আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন হুম, কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর হুম, সন্দেহ পোষণ করেনি। আর হুম, নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর হুম, রাস্তায় জিহাদ করেছে। এরাই হুম। সত্যনিষ্ঠ। হুম। এখন ঈমান আর মুমিন কি দুইটা এক জিনিস? বলেন তো। ঈমান আর মুমিন কি এক জিনিস? কই নাজ ভাই নাই নাকি? মুমিন হলে তো আমল লাগবে না সঞ্জিত ভাই? কারণ কি বলছে এই হ্যাঁ, জায়গায়? মুমিনে আমল লাগবে। ইমান, হ্যাঁ, হ্যাঁ, জিহাদ করতে হবে বলা হচ্ছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমল লাগবে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ইন্টারেস্টিং একটা পয়েন্ট এটা। ইমান আর মুমিন আবার আরেক জিনিস। হ্যাঁ, আলাদা আছে কারণ এখানে। মুমিন হইতে গেলে আপনাকে ধরেন যে সালাত, এখন আপনারা কি দৃষ্টিতে নিবেন নেন, সালাত, তারপরে সিয়াম, হাজ, জাকাত, জিহাদ, তারপরে আপনার হচ্ছে আপনার কি বিভিন্ন যেমন আমলে সলিহাত, যেমন ধরেন যে আপনার ইয়াতিম মিসকিন, এগুলো তো আল্লাহর তারপরে ইবাদত। হচ্ছে এগুলো তো আল্লাহর হ্যাঁ, ইবাদত, ব্যক্তিগত ইবাদত। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এগুলো তো আমলে সলিহাতের মধ্যে পড়ে, আমলে সলিহাতের মধ্যে পড়ে না হ্যাঁ, আমলে আপনি সলিহাতের মধ্যে আসে। সালাত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, 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 সালাত। এখন ঈমান আর মুমিন কি এক জিনিস? আপনি আমাকে এটা বোঝান। হুম, ঈমান তো আমি না। ঈমান আনলাম আল্লাহর উপরে, পরিভাষায়, আল্লাহর কোরআনের রাসূলের উপরে। পরিভাষায় দেখেন, শাব্দিক হ্যাঁ, দেখেন ভাই, একটা কথা বলি, শাব্দিক ভাবে যেই মানানে সেই মুমিন, এটা শাব্দিক ব্যাকরণগত ভাবে। কিন্তু কোরআনের হুম, পরিভাষায় এই এটাও আয়াত ঠিক। থেকে যখন আমরা দেখতেছি, তখন দেখতেছি মুমিন দাবি করতে হইলে আমাকে জিহাদ করতে হবে। আমরা তো ভাই এখনো কেউ জিহাদ করি নাই, ওইভাবে মুমিন তো দাবি করা তো সম্ভব আবার না, তাই না? আপনি তো হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি আবার সূরা মুমিনে যান, সূরা সম্ভবত 22 নাম্বার, ওইখানে আবার মুমিনের কিছু আর ক্যাটাগরি আছে। যুদ্ধ আপনি যদি যদি না এগুলা হয় তো এই হ্যাঁ। বিষয়গুলা অনেক আমি বুঝলাম ক্রিটিক্যাল, না। অনেক লম্বা আলোচনা দরকার। প্রসঙ্গ থেকে তো আমরা সরে গেলাম। প্রসঙ্গ থেকে তো আমরা সরে গেলাম। এখানে তো আমানের কথাটা আসছে, ঈমানের কথাটা। তো হ্যাঁ, এখানে আসলে মুমিন, হ্যাঁ, এই যে প্রশ্নটা কিন্তু তাও থেকে যাচ্ছে। তারা ঈমান না এনেও কিভাবে আত্মসমর্পণ করলো? ভাই আয়াতটা দেখেন, এখানে আমি কিন্তু আগেই বলছি, আমি কিন্তু সত্য করে বলি, আমি এটার সরল অনুবাদ বা তাফসীর কোনোদিনও পড়ি নাই, সূরা হুজুরাত সম্ভবত। কিন্তু ওই জায়গায় আমি আয়াতের যে একটা জিনিস দেখে আমি বুঝতে পারছি যে এটা এখানে মুনাফিকির বিষয় একটা আছে। কারণ মুনাফিকদের সেটা আমরাও বিষয়ে তো বললাম। হ্যাঁ, না হ্যাঁ, না না হ্যাঁ, না, জুলফিকার ভাই, মুনাফিকদের বিষয় আছে সেটা তো আমরাও জানি, ইতিহাস যে কোনো কেউ পড়লেই পাবে বা কোরআন পড়লেই পাবে, কিন্তু বিষয়টা আল্লাহ দাবি হ্যাঁ। করছে সে মুসলিম, এইটা কিন্তু তো পরের এখানে অবশ্যই বলা হচ্ছে, মুনাফিক ও নওয়াজ মুসলিম ভাই, হইতে এখানে পারে। বলা হচ্ছে দাবি করা এটা যাবে। আপনাদের দাঁড়ান। এখানে বলছে মুমিন হওয়া সত্ত্বেও, দাঁড়ান, মুমিন হওয়া আমি ইসলাম গ্রহণ করছি, মুমিনও হইছি, কিন্তু এটা দাবি করতে পারবো না, আমাকে সার্টিফিকেট দাও, দাবি করতে পারবো না। আমাকে কেউ যদি সন্দেহ করে তুই মুনাফিক, তখন আমাকে জিহাদে যায় প্রমাণ করতে হবে। এই বিষয়টা এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে। মানে না এখানে কবির দাবি ভাই, করতে এটা আসলে নিষেধ করা শুনেন, হচ্ছে আর কি। দাবি তো করছে, মুনাফিকরা দাবি করছে আমরা ঈমান আনছি, আল্লাহ বলছে না ঈমান আনো নাই, কারণ তোমরা দাবি করো যে তোমরা মুসলিম, মানে আত্মসমর্পণ হ্যাঁ, করছো মানেই তো মুসলিম। এইটা কেন বললো? একটা মুনাফিক কিভাবে মুসলিম হয়? আত্ম আমি একজন যে মুনাফিক ঈমানই আনেনি সে কিভাবে কেন মুসলিম হয়? মুনাফিক মুসলিম হতে পারে না? ইসলাম হচ্ছে বাহ্যিক দিক, সে বাহ্যিক ভাবে সেটা ইসলামের হতে পারে। বিধিবিধান পালন কবির করে ভাই, কিনা, আপনি তো অন্তরে ইমানটা কবির দেখতে ভাই, পারবেন না। হ্যাঁ, কবির ভাই, সেটা হতে পারে, সেটা তো আমরা জানি। সেটা হতে পারে, সেটা তো আমরা বলি। কিন্তু আমরা প্রচলিত ইসলামের যে ফতোয়াগুলো আসতেছে,
যে ঈমান না এনে মুসলিম হওয়া যায় না। আমরা সেই ক্ষেত্রে বলতেছি, সেই ক্ষেত্রে প্রশ্নটা করতেছি। আর এই দাবিটা কবির ভাই দেখেন, এই দাবিটা কিন্তু মানুষের না, আল্লাহ দাবি করতেছে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই ভাই আপনি বলে আমি 10 সেকেন্ড দেন। ধরেন হিন্দুদের সাথে যুদ্ধ হইলো আমাদের, তো একটা হিন্দু ধরা খাইলো, তো ধরা খাইয়া সে দেখলো জেলে কিছুদিন কাটাইলো, তো ইসলাম সম্পর্কে যাই না, হঠাৎ করে ঈমান আসলো তার, তো সে ইসলাম গ্রহণ করলো, সে বললো আমি মুসলিম হব, তখন তারে আমরা ইসলামে নিলাম। এখন সে কিন্তু এখানে আগে কোরআন টোরান পড়ছে জেলের মধ্যে, হ্যাঁ, তো সে কিন্তু আগে ঈমান আনছে, হ্যাঁ, তারপরে মুসলিম হয়েছে। অনেক অনেক খ্রিস্টান কিন্তু মুসলিম হয়ে যায় নিজে নিজে, ইন্টারনেট দেখে দেখা, হ্যাঁ, ইসলাম সম্পর্কে যাই না, সে নিজে নিজে আগে আচ্ছা কবির ভাই, ঈমান এখন আনে, কবির তারপরে ভাই শুনেন, মুসলিম হয়। কবির ভাই ওনাকে একটা টপিক দিছি, উনি ওইটা নিয়ে একটু পড়ুক, পরবর্তীতে আমরা এটা কথা বলবো। আর একটা টপিক ছোট্ট একটা বলি কথা, দেখি জুলফিকার ভাই ক্লিয়ার করতে পারেন কিনা। সঞ্জিত ভাই 28 নম্বর সূরা 53 নম্বর আয়াতটা একটু বের করেন। হুম। আর জুলফিকার ভাইকে আগে একটা প্রশ্ন করি, জুলফিকার ভাই অনেক নবীরা আইসে মানুষের মধ্যে বলছে আমরা আনা আউয়াল মুসলিম, এরকম অনেক আয়াত আছে না, এইটার অর্থ কি একটু বলবেন জুলফিকার ভাই? এগুলো তো ভাই পড়াশোনার ব্যাপার, আগে হুদাই আপনার তর্ক করে তো লাভ নেই, আগে না পড়তে সেটাই হবে। সেটাই আমি ভাই, উনি না এটা তর্ক আচ্ছা করতেছি নাকি? না না, আপনার না, জানা আছে এটা কিনা আপনি বলবেন বাদ আমার দেন জানা ভাই, নাই। বাদ দেন না। না না, একটু শোনেন কবির ভাই, একটু উনি জমা দিয়ে স্বীকার করছে রে ভাই, ওনার অনেস্টির একটা দাম দেন ভাই। আমি দেখেন, কাউকে জোর করে কোনো কিছু হিদায়ত হয় না। দেখেন উনি যদি আমাদের ভালো ব্যবহার এবং আমাদের গবেষণায় ওনার ভালো লাগে, উনি নিজে থেকে আসবে আমাদের লাইভে এবং নিজে থেকে এসে বলবে যে ভাই মানে আপনাদের একটু ইসলাম বলে, ভুল কিন্তু আছে, তার whatever। কথাটা সেই ভুল প্যাটার্নে ধারণা বলবে, দিলে বলুক যে করবে। ভাই আমার এটা এভাবে পড়াশোনা নাই। না না, এটা উনি তো জানে না রে ভাই। একজন কথা বলেন, একজন। কবির ভাই সেটা আমি তার মুখ থেকেই শুনি। আচ্ছা আমি বলছি ভাই লাইভের জুলফিকার মূল ভাই, টপিকে ফিরে যাই আমরা, একটু যাচ্ছি, রাজনীতি এখনই নিয়ে যাচ্ছি, আলোচনা করেন, এখনই এগুলো যাচ্ছি বাদ দেয়, এগুলো কবির ভাই, করেন এখনই না। যাচ্ছি, একটু মিউট করেন কবির ভাই, এখনই যাচ্ছি। আচ্ছা জুলফিকার ভাই, আমার তো কষ্ট আপনাকে আমি ধরার জন্য না, আপনি যে মাঝে মধ্যে বলেন, এখনো বলি কমেন্টে যে বলেন আমাদের অনেক কিছু, হ্যাঁ, এইটা বোঝার জন্যই দুই একটা জিনিস শিখতে চাচ্ছি। ধরেন আমি ভুলের মধ্যে আছি, আনা আউয়াল মুসলিম এরকম অনেকগুলো আয়াত আছে, আপনার কি এই আয়াতের অর্থ বা এই বিষয়ে কোনো ধারণা আছে? আমি প্রথম মুসলিম যে অনুবাদ করা হয়েছে, প্রত্যেক নবী দাবি করতেছে, একটু বলেন। যদি না বলেন, বলেন যে আমার পড়াশোনা নাই এই বিষয়ে, বাদ দিলাম। আমি আপনাকে পচাইতে যাচ্ছি না বা আপনাকে হাড়ি মারানোর জন্য প্রশ্ন করতেছি না ভাই, একটু বলেন। জুলফিকার ভাই কি বলবেন, অ্যান্সার দিবেন নাকি? সূরার কত নাম্বার আয়াত আমাকে জানান। এটা তো অসংখ্য আয়াতে আছে, এটা আমি এখনই 6 আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, আমি একটু বলতেছি, আমি তাকে বলতেছি। দেখেন জুলফিকার ভাই, বিষয়টা হচ্ছে গিয়ে এটা একটু প্রেক্ষাপট জানতে হবে। নাস্তিকরা বলে যে কোরআনে বৈপরীত্য আছে, নাস্তিকরা বলে হ্যাঁ, কোরআনে বৈপরীত্য আছে। তাদের কাছে যখন যখন আমরা বলি যে তুই বৈপরীত্য দেখা, তখন বলে যে নবী মোহাম্মদও প্রথম মুসলিম বলছে, নবী ইব্রাহিমকেও প্রথম মুসলিম বলছে, বাবা আদমকেও প্রথম মুসলিম বলছে, এই ধরনের আয়াত আছে। আবার মুসা নবীকেও প্রথম মুমিন বলছে, হ্যাঁ। তো এই বিষয়গুলার বৈপরীত্য মানে বৈপরীত্যবিহীন অনুবাদ গত 1450 বছরে কিন্তু হয় না, এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে ভাই। হ্যাঁ, মানে কোরআনের বৈপরীত্য ওইভাবে ক্লিয়ার করতে পারছে এরকম অনুবাদ বা তাফসির নাস্তিকদের একবারে দাঁত ভেঙে দিছে এরকম আমরা দেখিনি। আপনি যদি আপনার আচ্ছা, থাকে তাহলে আমাদেরকে এখানে সাইনা দিলে প্রশ্নটা কি খুশি হব। আসছে? প্রথম এইখানে মুসলিমটা প্রশ্নটা কে? ইব্রাহিম নবী নাকি নবী মোহাম্মদ নাকি বাবা আদম, নাকি কে প্রথম মুসলিম কে? কবির ভাই ওইটা প্রথম না, আগে অনুবাদটা জিজ্ঞেস করেন। আনা আউয়াল মুসলিম এটার অর্থটা কি? আনা আউয়াল মুসলিম অর্থটা কি? এটা তো জুলফিকার কঠিন ভাই, ওই যে প্রশ্ন ভাই, আশরাফ ভাই, ওটা বলেন এটা কঠিন প্রশ্ন, এটা আসলে ভাই। এগুলো যদি তাহলে জুলফিকার ভাই, এই যে যে একটু একটু নত শিকার হইছেন না, আল্লাহ কিন্তু এটা কিন্তু আপনার ক্ষতি হয় না, আপনি কিন্তু ছোট হচ্ছেন না। এটা তারপর ক্ষতির আপনি কি আছে কিভাবে ভাই? একটা লোককে, না না একটু না, শোনেন, আমি জটিল, একটু শোনেন না, একটু শোনেন আমি বলি। জটিল প্রশ্ন হইলে আপনি কিভাবে কমেন্টে বা বিভিন্ন স্টেজে গিয়ে বলেন তুই মুসলিম না, তুই কাফের নাস্তিক? ভাই আপনি নিজেই তো জানেন না মুসলিম সংজ্ঞা কি। আমি কিন্তু আপনাকে ছোট করার জন্য না, আপনার মধ্যে চেতনা জাগানোর জন্য বলতেছি। আপনার এই বিষয়ে কোনো ধারণা নাই, কথা আপনি কিভাবে আরেকজনকে বলেন তুই চোর বাটপার?